হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার ছোটখাটো একটা স্টুডিও। আর এই ছোট্ট স্টুডিওটার মধ্যে আমি আমার সকল ধরনের ভিডিও বানাই। আর আমার স্টুডিওতে অ্যাড হয়েছে এই গাছটা। এই গাছটা আমার অনেক বেশি পছন্দের। এই গাছটা যখন আমি আনছিলাম তখন এই গাছটা একটু ছোট ছিল, এখন একটু কয়েকটা পাতা নতুন হয়েছে। ও সরি, আমি ভুলে গেছি যে এই ভিডিওটা আসলে কিনে গাছের রিভিউ দিতে দিতেই আমি সব শেষ করে ফেলছি। তো এই গাছটাকে আমি গাছের জায়গায় রেখে দিলাম। তো আমি এখন ভিডিওটা শুরু করতেছি। আর আমি বানাবো আজকে হচ্ছে জেসো, যেটা বাইরেও পাওয়া যায়, আবার আমি ঘরে বানানোর টেকনিকটাও তোমাদের শিখিয়ে দিব। আর এই জেসো বানানোর জন্য লাগবে এই চকগুলো। আমি ভাবছিলাম এই চকের দাম হয়তো অনেক বেশি হয়, কিন্তু আসলে অতটাও বেশি না, কারণ এর আগে আমার কখনো এরকম চক কেনা হয় নাই। ছোটবেলায় হয়তো সিলেটার চক দিয়ে লিখছি, কিন্তু ওইটা চকটা আমার আব্বুই আনা দিত, তখন জানা ছিল না যে ওইটার দাম কত ছিল। তারপর আমার আব্বুই আনা দিছে। তোমরা তো দেখলা যে চকটা নতুন ছিল, আমি তোমাদের সামনে খুললাম, কিন্তু এটা আসলে আমি আগে থেকে খুলে দেখে নিছিলাম যে কতটুকু আছে। আর দেখার পর আমি আবার ওইটা আঠা দিয়ে লাগাই দিছিলাম যাতে বোঝা না যায়। আমি অনেক চালাক, কিন্তু সেটা আকাইমার চালাক। তো এখন বাদ দিয়ে আমরা চলো জেসো বানানোর জন্য কি কি লাগে সেটাই দেখি। এর জন্য আমি পানি, আঠা আর নিয়ে নিচ্ছি এই হোয়াইট অ্যাক্রিলিক কালার। মাত্র এই 3-4টা জিনিস দিয়ে আমি বাসায় বসে হোমমেড জেসো বানাই ফেলতে পারবো। আর এই জিনিসগুলো যদি তোমাদের কাছেও থাকে তোমরাও সেটা বানাই ফেলতে পারবা। তো চলো এখন শুরু করি। আমি এখানে চারকোনা একটা বক্স টাইপের নিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি খাইছিলাম কেক খাওয়ার পর আমি এটা ফালাই না, ভাবছিলাম যদি কাজে লাগা যায়, আর ভালো হয়েছে, কাজেই লাগা গেল। তারপর আমি এটার মধ্যে যে চকগুলো ছিল ওইটার গুঁড়া করে নিছি। আর চকগুলোকে এভাবে গুঁড়া করতে ভালো লাগতেছিল, করতে করতে চকটা ঠাস করে ভেঙে গেল। তো আমি এতটুকু পরিমাণে গুঁড়ো করে নিছি। এটা বানানোর কোনো নিয়ম নেই, মানে সবকিছু একটু একটু করে দেওয়ার পর এটা একটু লিকুইড থাকবে। পর চকের উপর আমি আঠা একটু দিয়ে নিচ্ছি, ফেভিকল। আর এখানে সব জিনিসগুলো তোমরা যে কোনো একটা হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবা। আঠা দেওয়ার পর দিছি অ্যাক্রিলিক কালার। আর জেসো সাদা আর কালো দুই রঙেরই হয়, আমার যেহেতু সাদাটা প্রয়োজন তাই আমি হোয়াইট কালারটাই দিতেছি। যাদের কালোটা লাগবে তারা কালো কালারটা দিতে পারবা, তাহলে ওইটা ব্ল্যাক জেসো হয়ে যাবে। আর এই প্রথম আমি কিছু বানাইলাম, আর যেটা বানানোর জন্য কোনো ঝামেলার প্রয়োজন হয় নাই। তো তারপর এগুলো মেশানোর পর আমি একটু পরিমাণ মতো জল দিয়ে নিছি, মানে লিকুইড রাখার জন্য যতটুকু পানির প্রয়োজন। আর পানি মেশানোর পর এটাকে আমি ভালো করে মিক্স করে নিছি। মিক্স করতে করতে আমি আবারও একটু পানি দিছি, যেহেতু একটু পানির প্রয়োজন ছিল তাই। আর এটা বানানো আমার শেষ হয়ে গেছে। এখন এটা রাখার জন্য আমি একটা ডিব্বা নিয়ে নিছি। আর এটা হলো হাজমলার একটা ডিব্বা, যেটা খাওয়ার পর আমি রাখা দিছিলাম। আর আমি সবকিছু খাওয়ার পরে রাখা দিই, কারণ যদি কাজে লেগে যায়, কারণ আমার কেনার টাকা নেই, তো আমি অনেক গরিব তাই। আর এই গরিবস ওয়ার্ডটা আমি এক জায়গায় দেখছিলাম, না মানে দেখি নাই, শুনছিলাম। আর এই পৃথিবীর সবাই গরিব আর আমি গরিবস, যেটা কিনা গরিবস আলট্রা প্রো ম্যাক্সের ব্র্যান্ড। আর আমি সেই হাজমলের উপরের স্টিকারটা উঠানোর পর আমি একটা সাদা পেপারের মধ্যে জেসো লেখা নিছি, যাতে এটাকে দেখতে একটু অন্যরকম লাগে, আর যেন এটা দেখতে মানুষ বুঝে এটা জেসো। তারপর আমি ওই কাগজটাকে ভালো করে এটার গায়ে লাগাই নেই। আর এটা জেসো ডিব্বা থেকে বেশি লাগতেছে যে ময়লা ঝুড়ি, যেগুলো যে পাড়া দিলে ঠাস করে খুলে যায়, ওরকমটাই বেশি লাগতেছে। আমি জানি না আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও তোমরা আরো পেতে পারো, আর আমি ইন্সপায়ার হয়ে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো আমার এরকম আজাইরার কথা শুনতে তোমাদের হয়তো কান একেবারে নষ্ট হয়ে গেছে। আমার এরকম আজাইরের কথা শুনতে হলে আমার ভিডিওগুলো তো তোমাদের দেখতে হবে। তোমাদের কারো যদি কিছু বলার থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে বলতে পারো, কিন্তু কেউ ব্যাড কমেন্ট করো না। আর এখানে আমার জেসো ঢালাও হয়ে গেছে ডিব্বার মধ্যে। আর আমি এটা ফার্স্ট টাইম বানাইছি দেখে আমি একটু অল্প করে বানাইছি। তোমরা ফার্স্ট টাইমে বানাতে পারো, তারপর যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে তোমরা বেশি করে বানাতে পারবা। আর এই জেসো ডিব্বাটা অনেক বেশি কিউট হয়েছে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে অনেক কিউট লাগতেছে, ছোটখাটো ডিব্বা তাই। আর এখানে জেসো ডিব্বা থেকে এই গাছটাকে বেশি দেখা যেতেছে, আর গাছটা আমার অনেক প্রিয়। এই জেসোটা আমি এখন তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখাবো, যেহেতু আমার কোনো ক্যানভাস নাই আর ক্যানভাস পেন্টিংও নাই, তাই আমি এখানে টিস্যুর উপরেই অ্যাপ্লাই করব। জেসো অ্যাপ্লাই করার পর সেই জিনিসটা পেন্টিং করলে অনেক বেশি সুন্দর হয়, তাই কোনো কিছুর উপর পেন্টিং করার আগে জেসো অ্যাপ্লাই করলে সেটা ভালো হয়। আর এখানে আমার ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার সময় আমার টেবিলের উপরেও পড়ছিল, আর আমি তো অনেক টেনশনে পড়ে গেছিলাম এটা কিভাবে ঠিক করবো। আজকের জন্য আজাইরা প্যাচাল এই পর্যন্তই শেষ। বাই বাই।